ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। ইতিমধ্যেই 4.5 ঘন্টা পেরিয়ে গেছে, তার কারণ বেলা 12টার ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ভবানী ভবনে পৌঁছে যান 11:57 এবং তার কিছুক্ষণের মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ভোট প্রচারে উস্কানি ভাষণ এবং সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধাননগর সাইবার থানায় প্রথমে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। সকাল 11:57 আজকে ভবানী ভবনে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্য, আর সেই মন্তব্যের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা দায়ের হয় সেই মামলায় আজকে তাকে টানা 4.5 ঘন্টা হয়ে গিয়েছে। এখনো ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডি আধিকারিকরা। শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় উস্কানি ভাষণ মামলায়। সিআইডি তলবে আজকে হাজিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে পরপর 3 দিন 3টে পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাজিরা দিয়েছেন। গত রবিবারই আপনারা জানেন বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাকে তিনি দ্বিতীয়বার সিআইডি তলবে হাজিরা দিয়েছিলেন। সেদিন প্রায় 8.5 ঘন্টা তিনি ভবানী ভবনে ছিলেন। আর এরপর গতকালই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে ইডি দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে। আর এরপর আজকে সিআইডির তলবে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তিনি ফের হাজিরা দিয়েছেন। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন হিন্দল দে এবং পার্থপ্রতিম ঘোষ। প্রথমে হিন্দলের কাছে আসবো। হিন্দল, ইতিমধ্যে আমরা জানি যে একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যার মধ্যে একাধিক জামিন অযোগ্য ধারাও রয়েছে, আর তার ভিত্তিতেই চলছে জিজ্ঞাসাবাদ। কোনো খবর কি পাচ্ছ এখনো পর্যন্ত? কি কি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? একেবারে তোমাকে বলে রাখি যে উস্কানিমূলক মন্তব্যের ঘটনাকে সামনে রেখে রাজীব সরকার বলে জনৈক যে ব্যক্তি তিনি যে অভিযোগ করেছিলেন বিধাননগর সাইবার থানায় এবং পরবর্তী ক্ষেত্রে যার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিআইডি, সেই ঘটনায় কিন্তু সিআইডির তদন্ত প্রক্রিয়ায় যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেখানে মূলত সেই ভিডিও ক্লিপিং দেখিয়ে এবং যে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে বলে যেটা অভিযোগ করা হয়েছে, যাতে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটা, বিরোধীদের দিকে হুঁশিয়ারি, এই ধরনের অভিযোগ কিন্তু এনেছেন অভিযোগকারী। সেই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ তাকে প্রথমত করা হচ্ছে। দ্বিতীয়ত এই ডিজে বাজানো হবে 4 তারিখের পর, যে ভাষায় কথা বোঝে তাকে সেই ভাষায় সেটা বোঝানো হবে। তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন এবং সেই ঘটনাটাকে সামনে রেখেই, সেই উক্তিকে সামনে রেখেই কিন্তু এই মামলা হয় বিধাননগর সাইবার থানায় এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডি তার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং এখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হচ্ছে। অর্থাৎ এই মন্তব্য কার উদ্দেশ্যে তিনি করেছিলেন, কেন এই মন্তব্য করেছিলেন, এবং তার পাশাপাশি রাজীব সরকার যিনি আজকে আবারও ভবানী ভবনে নিজেই এসেছিলেন স্বতঃপ্রণোদিতভাবে, যে তার কাছে আরও বেশ কিছু তথ্য আছে, যে তথ্যগুলো সিআইডি তদন্তে কাজে আসতে পারে, সেই সব তথ্যও কিন্তু দিয়েছেন। তিনি বলছেন বিভিন্ন ব্লক, বিভিন্ন এলাকায় বেশ কিছু নামের তালিকা তৈরি হয়েছিল, সেই নামের তালিকা কেন তৈরি করা হয়েছিল, এই সব বিষয় নিয়ে কিন্তু মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তোমাকে বলে রাখি যে নির্ধারিত সময়ের 3 মিনিট আগে, অর্থাৎ কিনা 11:57 মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসে পৌঁছন এবং পরবর্তী ক্ষেত্রে সমস্ত নথিপত্র দেখানোর পর তাকে ভবানী ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং তারপর থেকে কিন্তু তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। প্রায় 4 ঘন্টা 30 মিনিট অতিবাহিত হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে তদন্তকারীরা। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি, যখন তদন্ত চলছে অভিজিৎ দাসকে বলবো দেখাতে, ভবানী ভবনের চারিদিকে কিন্তু ঠিক এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কলকাতা পুলিশ, তারা কিন্তু রয়েছে, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর সময় কোনো রকম কোনো ডিম ছোড়া বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। ঢোকার সময়ও সেই নিরাপত্তা দেওয়া ছিল এবং গোটা ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে। শুরু থেকে আমরা দেখেছি ভবানী ভবনে একেবারে কড়া নিরাপত্তা বন্দোবস্ত আজ সকাল থেকে। হিন্দুর সঙ্গে থাকা আমাদের, আর এবারে আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে মন্তব্যের জন্য তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে, ঠিক কি বলেছিলেন ভোট প্রচারে সেদিন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য এবং তা নিয়ে যে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন, সেই মামলাকারীর বক্তব্য এবারে শোনাবো। একজন এমপি বা এমএলএ
ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি, প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে আমরা, যিনি আইও আমাদের, উনি আজকে এখানে আছেন, এবং যিনি এডিজি সিআইডি, তাকে আমরা একটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব। পরপর অভিযোগ দায়ের আর তার জেরে রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই আইনি প্যাচে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলায় তাকে তলব করা হয়েছে এবং এই নিয়ে পরপর 3 দিন তিনি 3টে পৃথক মামলায় হাজিরা দিয়েছেন। সিআইডি নোটিশ এবং সেই নোটিশের ভিত্তিতে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তিনি। আর এর মধ্যে গতকাল সিজি কমপ্লেক্সে তিনি ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, যে মামলায় তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আর এক প্রতিনিধিও আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, একেবারে সেই ধারাগুলি সম্পর্কে জানতে চাইবো, কারণ জানি 4টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়, যার মধ্যে 2টি জামিনযোগ্য ধারাও রয়েছে। দেখো, একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 4টি ধারায় এমন মামলা রুজু হয়, যেটা হচ্ছে যে বিধাননগর যে সাইবার পিএসে যে এফআইআর হয়, অর্থাৎ বাগুইহাটি থানায় অভিযোগকারী যে অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। যার মধ্যে রয়েছে একটা হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে যে বিএনএসের ধারা, তার মধ্যে হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা, ভয় ভীতি প্রদর্শন করা, এইরকম একাধিক ধারা রয়েছে। তার মধ্যে কয়েকটি ধারা জামিন অযোগ্য ধারা, সেই জামিন অযোগ্য ধারাও কিন্তু রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মামলা সিআইডি যখন গ্রহণ করেছে এবং সেক্ষেত্রে যেমনটা জানতে পারছি যে অভিযোগকারী যে অভিযোগ করেছেন তার পরিপ্রেক্ষিতে যে এই যে মন্তব্য, ডিজে মন্তব্য, যে মন্তব্যটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিনা যেমন জানতে চাওয়া হচ্ছে, পাশাপাশি এই মন্তব্য করার কারণ কি, এই মন্তব্য কার উদ্দেশ্যে বা কাদের উদ্দেশ্যে করা হয়েছিল, এই রকম যে প্রভোকেশন যে মন্তব্য সেটা কেন করা হয়েছিল, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে জেনেও এই ধরনের মন্তব্য কেন, এরকম অনেকগুলো বিষয় থাকছে। মূলত ভোট প্রচারে গিয়ে একজন তিনি গিয়ে হচ্ছে এই রকম ধরনের মন্তব্য করছেন যে 4 তারিখের পর যে ডিজের কথা বলছেন, এই ডিজেটা কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, ডিজের শব্দ একেবারে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই আশঙ্কার জায়গা থেকেই এই অভিযোগ দায়ের এবং যার ভিত্তিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি বলছেন যে সবই তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।